বিএনপির বোধহয় ক্ষমতা ভালো লাগতেছে না। বিএনপি টায়ার্ড হয়ে গেছে এত অল্প সময়ে। কারণ যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যেই বক্তব্য বা ওনার যেসব কার্যক্রম, তার চেয়ে মন্ত্রীদের যেসব কার্যক্রম, মন্ত্রীদের যেসব বক্তব্য, যেসব কথাবার্তা, সেগুলো আসলে বিএনপিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইনফ্যাক্ট তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টারও বলছেন তাকে অনেকেই, যে সকল কিছুতেই সালাউদ্দিনের প্রভাব এবং সংসদের সকল মন্ত্রণালয়ের বক্তব্যই তিনি দিচ্ছেন। তিনি মানে এক ধরনের ওনার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলিয়ে যে বিষয়টি আমরা দেখছি আরকি, সেটি নিয়ে আমি একটু কথা বলবো। অন্যান্য প্রসঙ্গ থাকবে। তো আজকে আমার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে আমার সঙ্গে সঙ্গী হচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আপনাকে পেলাম। আসসালামু আলাইকুম। আমার ভালো। অনেকদিন পরে সুমন ভাই আমরা আবার শুরু করলাম বলা চলে। আসলে সময় করতে পারি না, একটা বড় সমস্যা হয়ে গেছে আমার। তো যাই হোক, তো সুমন ভাই যেটা বলছিলাম, আমার মনে কমেন্টস গুলো আমরা পরে দিই। যেটি বলছিলাম যে আমি একটা বক্তব্য দিয়ে শুরু করি। বক্তব্যটা হচ্ছে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সাম্প্রতিক সময়ে সংসদে একটি বক্তব্য রেখেছে, অত্যন্ত প্রশংসিত হয়েছে বক্তব্য। আমরা যদি শুনি, ওটা দিয়ে শুরু করি আমরা। স্পিকার, এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি টিচার ফেল করাইছে, তারপর বলছে 3টা প্রশ্নের উত্তর, কোনটা আইনগত কিন্তু ঠিক না, কোনটা আইনগত না কিন্তু ঠিক, কোনটা আইনগত না ঠিক না, মনে আছে? মানে ফেল করাইছিল টিচার বল্টুকে ফেল করাইছে, বল্টু বলছে 3টা প্রশ্নের উত্তর দেন, আইনগত কিন্তু আসলে ঠিক না, আইনগত ভাবে ঠিক না কিন্তু আসলে ঠিক, আর কোনটা আইনগত ঠিক না, তো টিচার পারে নাই। তো পরে পল্টু টিচার তারে পাশ করাই দিছে পল্টুরে, যেহেতু উত্তর দিতে পারে নাই। তো সালাউদ্দিন সাহেব আমি সেই ক্ষেত্রে ওইখানে উত্তরটা আমি এখন দিতেছি না, তো উত্তরটা কি ছিল? আইনগত মানে শিক্ষক হচ্ছে 60 বছর, তার ওয়াইফ হচ্ছে 21 বছর, আইনগতভাবে সিদ্ধ, বা সেটা উচিত না। আবার পল্টু সেই শিক্ষকের ওয়াইফের সাথে প্রেম করে, সেটা আইনগত ভাবে ঠিক না, বাট মজা আছে। আবার আইনগত ভাবে ঠিক না, সেটা খারাপও। সেই পল্টুরে, যে তার ওয়াইফের সাথে 21 বছরের স্ত্রীর সাথে প্রেম করতেছে, তারে কোনো কারণ ছাড়া বেআইনি ভাবে শিক্ষক পাশ করাই দিল ফেল করার পরে। সুতরাং এই জিনিসের লাইটে আমি বলবো, ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে আইনগত কি? শেখ মুজিবের ছবি টাঙাইতে হবে দেয়ালের পিছনে, কোনো অসুবিধা নাই। আপনি আপনার পরিবারের সবাইকে, আপনি ফ্যামিলি ধরে, স্ত্রী কোটায়, স্বামী কোটায়, ছেলে কোটায়, মেয়ে কোটায়, বন্ধু কোথায়, আমার ভবনের পিয়নের কোটায়, আপনি সবাইকে মন্ত্রী বানায় দেন, সবাইকে বিভিন্ন জায়গায় বসায় দেন, সাংবিধানিক ভাবে ঠিক আছে, বাট সেটা উচিত না। আপনি দলীয়করণ করেন, পরিবারতন্ত্র কায়েম করেন, সংবিধান মানা করে নাই, বাট সেটা ঠিক না, বুঝতে হবে। তেমনি ভাবে আইনগতভাবে যেটা ঠিক না, বাট মানে এখনো আপনি জায়েজ করতে পারতেছেন না, বাট আসলে ঠিক। আপনি পাবলিক কি চায়? পাবলিকের ডিমান্ড হচ্ছে হাসিনা এবং ফ্যাসিবাদের সাথে যারা আছে সবাইরে সোহরাওয়ার্দী উদ্যানে মাঠে নিয়ে আসা হোক, পাবলিক বিচার করবে। এটা আইনগতভাবে সিদ্ধ না, বাট পাবলিক কিন্তু সেটা চায়। তেমনি ভাবে ধরেন কিছু আছে, এই যে আমাদের জঙ্গি ট্যাগ দিয়ে মেজর সৈয়দ জিয়াউল হক, তাকে আপনি একগাদা মামলা দিয়ে ফাঁসি বা অন্যান্য শাস্তি দিয়ে রাখছেন, আইনগতভাবে সেটা দিয়ে রাখছেন, বাট কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনের তপ্ত হিট আসছে। মাননীয় স্পিকার, হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি, মাননীয় স্পিকার, এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার, কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, আমাকে সেটাই বলতে হবে। মানে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিচ্ছেন, সংসদে যারা আছেন তারা এই বক্তব্যটা আসলে অনুধাবনই করতে পারতেছেন না, তারা বিষয়টা তাদের কাছে ফান মনে হচ্ছে। কিন্তু
প্রধানমন্ত্রী বলছেন যে এটা হাসির কোনো বিষয় না। এই যে উত্তপ্ত চেয়ার এবং যে প্রসঙ্গগুলা তিনি বলছেন, সেই জায়গাটায় ধরেন এ পর্যন্ত ধরেন প্রায় ৩ মাসের সময় আমি তারেক রহমান সাহেবের ব্যাপারে আমার অবজারভেশন খুব ক্লিয়ার। তিনি চেষ্টা করছেন তার আন্তরিকতার জায়গাটায় কোনো সমস্যা নাই। কিন্তু এই সংসদেই যখন সালাউদ্দিন সাহেবের একটা বক্তব্য যদি আমি শুনাই আপনাকে। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা এই যে ধরেন বিশ্বাসঘাতকতা, এই যে ধরেন এই যে বাটপারি, একদম সহজ বাংলা কথা হচ্ছে এটাকে বলা হয়েছে বাটপারি। তো এই কথাটা আপনি যেভাবে বলছেন, এটা বিএনপির রাজনৈতিকভাবে বিএনপিকে কতটুকু ক্ষতিগ্রস্ত করছে, এবং আপনি যদি দেখেন এই কথার পরে সবাই বিএনপির সকল সংসদ সদস্য টেবিল চাপড়ে এটাকে অভিনন্দন জানাচ্ছে। তো এরা কি আসলে রাজনীতি বোঝে, বুঝতে পারছে? এই যে কথাটা যে বলছে যে আমরা নির্বাচনের জন্য সব হ্যাঁ হ্যাঁ করে ইয়েস ইয়েস করে আমরা চলে আসছি, আবার ওদিকে প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় তার বক্তব্যে বলেছেন যে জুলাই সনদ বা বিএনপি যা স্বাক্ষর করেছে সকল কিছুই অক্ষরে অক্ষরে পালন করা হবে, কোনো কিছুতে ব্যত্যয় ঘটবে না। তো এই যে একটা কনফিউশন তৈরি করা, এই যে একটা বিতর্কিত পরিস্থিতি তৈরি করা বা এই জাতীয় বক্তব্য, আপনি কি মনে করেন সালাউদ্দিন সাহেব বিএনপির রাজনীতিতে পেরেক ঠুকছেন? আপনি কি মনে করেন? প্রথমে একটু একটা জিনিস ক্লিয়ার করে নিই ভাই, আমার বলবার সুবিধার জন্য। একটা হচ্ছে মাননীয়, মহামান্য বা এই ধরনের যে জিনিসগুলো আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু ধরেন ব্রিটিশ কাস্টম, গ্লোবালি অ্যাকসেপ্টেড কাস্টম, বাংলাদেশে যেটা রীতিনীতি আমাদের, সেটা কিন্তু মোটামুটি আমার পড়াশোনা করা আছে। সুতরাং আমি যদি আমার কথার মাঝখানে কখনো মাননীয়, মহামান্য না বলি, প্লিজ এখানে আপনার অন্য কারো মাইন্ড খাওয়ার কিছু নয়। বিকজ জিনিসটা হচ্ছে, আমি যখন ধরেন গ্লোবালি অ্যাকসেপ্টেড হচ্ছে কিন্তু মিলিটারি জেনারেলস বা মিলিটারি যে কোনো অফিসারকে আপনি তার র্যাঙ্ক ধরে বলবেন, এবং হচ্ছে আপনি নাইটস, যারা নাইটস ছিল তাদেরকে আপনি বলবেন, এবং শুধুমাত্র যখন তার সাথে আপনি কথা বলবেন তখন আপনি তাকে মাননীয় বা স্যার সেটা বলতে পারেন সরাসরি। বাট আপনি তৃতীয় পক্ষ হিসেবে তাকে রেফার করতেছেন, শুধুমাত্র তার ডেজিগনেশন বা টাইটেল বলবেন, জেনারেল ওয়াকার, প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি কিন্তু এই লাইনে এতটুকু শেখা, সুতরাং ওইখানে একটু আমাকে ধরেন না, আমাকে আদালতের মধ্যে। আমরা এখানে কেউ ধরলেও কিছু যায় আসে না ভাই, আপনি আপনার কথা বলেন। কেউ কে ধরলো, কে কি বললো, কি যায় আসে? এখন জনাব তারেক রহমানের যেটা বললেন, এটাতে আমার অ্যাকচুয়ালি কিছু নেই। আপনি একদম রাইটলি বলছেন। সালাউদ্দিন সাহেবের সেটাও প্রথম কথা, ওনারা কিন্তু বিএনপি একটা সরকারের দায়িত্ব নিয়ে সরকার চালানোর জন্য আসছে, এবং সেখানে কিন্তু আমার আপনার পছন্দের লোকদের তারা বসাবে, আমার আপনার পছন্দের মতন কথা বলবে, অথবা তারা শুধুমাত্র আমাদের কথা শুনে চলবে, এটা আমরাও আশা করি না, তারা করবেন না সেটা জানি। এবং সেইখানে তাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে যে তাদেরকে কিছু অপ্রিয় কাজও করতে হয়, সবসময় প্রিয় কাজও করা যায় না। বাট আওয়ামী লীগও তো ক্ষমতায় টিকেছিল, যে কোনো সরকার ছিল। বিএনপি তো প্রথমবারের মতো বাংলাদেশ একটা সরকার না, তারা ক্ষমতায় আসছে, তারা প্রিয় অপ্রিয়, পপুলার আনপপুলার সব কাজ করছে। বাট আনপপুলার কাজগুলা করবার সময় ভাই তারা ঢাকঢোল পিটাই, ওয়াজ করার ওয়াজ মাহিব ফেলে যেভাবে আমরা কথা বলি। জনাব সালাউদ্দিনের এই যে আপনি সংসদে যেই ওনার অংশটুকু দেখালেন ওয়াজের সময়, আমরা ছোটবেলায় আমি দেখছি গ্রামে হুজুররা এইভাবে শরীর দুলাই নাটক করে কথা বলতেন। সেই কারণে অ্যাকচুয়ালি লোকে প্রচন্ড আহত হয়েছে যে অ্যাকচুয়ালি এই কথাটা কাজে আমি জানি, কিন্তু বিএনপির নেতৃত্ব, জামাতের নেতৃত্ব, তাদের সাথে আমাদের যতটুকু কথা আমরা জানি, জুলাই সনদটা ইনশাল্লাহ কোনো না কোনো ভাবে বাস্তবায়ন হবে। সেখানে কিছু জায়গায় গ্যাপ আছে, সেটা তারা কভার করে নিয়ে আসতেছেন। বাট আমি ঢাকঢোল পিটায় জিনিসটা এইভাবে বলবো, লোকে আমাদেরকে, এই যে আপনি বললেন, লোকে আমাদেরকে মনে করবে আমরা মুনাফিকদের, বিএনপি মুনাফিকদের মতন ব্যবহার করতেছে, বিএনপি দেশের সাথে গাদ্দারি করতেছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে। ভাই এই জিনিসটা এইভাবে পাবলিকলি আমি কেন আনবো? আমি যদি পলিটিশিয়ান, ওনারা তো সবাই
আমরা তো শিখাইতে যাচ্ছি না সংসদে যারা আছেন বা যারা রাজনীতি করেন, ওনারা রাজনীতি করেন বলেই টেকনিক্যালি ওনারা সংসদে গেছেন। ওনারা আমাদের থেকে জিনিসগুলো ভালো বুঝেন, কোন সময় কোন কথাটা কিভাবে বলা যায়, কোন কথাটা বলা উচিত, আর কোন কথাটা যদি আমার অন্য কোনো চিন্তাও না থাকে, আমি একটা আমার দলকে বা সরকারকে ডুবানোর জন্য এমন ভাবে বলবো না বা এই কথাটা বলবো না যেটা লোকের মনে আমাদের দলকে একটা গাদ্দারের দল হিসেবে পরিচয় করে, বাট উইচ বিএনপি ইজ নট। আপনি যদি বিএনপির নীতি নির্ধারক প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে সবার কথা যদি শুনেন, গত 2 মাসে তারা কিন্তু কেউ কখনো বলেন নাই যে তারা জুলাই বাস্তবায়ন করবেন না, বা তারা ধাপ্পাবাজি করে মুখে একটা জিনিস বলে কোনো মতে সরকার ক্ষমতায় আসবার জন্য তারা তখন এগ্রি করছিলেন, এখন এগ্রি করবেন না। এই জিনিসটা জনাব সালাউদ্দিন 3-3বারের মধ্যে বলে ফেলছেন এই 3 মাসেরও কম সময়ে, একই কথা। এই জিনিসগুলা উনি যেই ম্যাচুরিটি নিয়ে আসছেন তাতে ওনার কাছ থেকে আমরা আশা করি না। আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি ভাই, যদি উনি দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি, উনি কিন্তু আমাদের সংসদে যে 300 জন সাংসদ আছে তাদের মধ্যে আমি ওনাকে সব থেকে কোয়ালিফাইড মনে করি। কিভাবে মনে করি দেখেন, উনি কিন্তু ছাত্র দলের রাজনীতি করছেন, ছাত্র রাজনীতি উনি বুঝেন। উনি কিন্তু এরশাদের সময় পিটানি খাইছেন, এবং উনি, এটা আমি ঠাট্টা করার জন্য বলতেছি না, ওনাকে কিন্তু কেউ কে বা কাহারা কিন্তু বস্তায় ভরে টিএসসির মোড়ে পিটাই রেখে দিছিল। উনি এই পরিমাণে নির্যাতিত। আজকে আমরা নাহিদের থেতলানো পায়ের ছবি যখন দেখি, উনি কিন্তু সে অবস্থার মধ্যে থেকে আসছেন। সুতরাং উনি বুঝেন ছাত্র রাজনীতির কষ্টটা কি। নাহিদকে বন্য ছাত্রদের নিয়ে ট্রল করা ওনার সাজে না। দেন উনি বেগম জিয়ার এপিএস ছিলেন বেশ অনেকটা বড় সময় ধরে, এবং যখন এই নীতি নির্ধারণের জায়গাগুলোতে হাঁটতেছে বিএনপি, সেই উনি, সুতরাং বেগম জিয়ার রাজনীতি কি ছিল সেটা বিএনপির আর যে কারো কাছ থেকে উনি কিন্তু সব থেকে কাছে থেকে দেখছেন এবং বুঝবার কথা। উনি বিএনপির সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং সব থেকে বড় কথা উনি ব্যুরোক্রেসি থেকে আসছেন। উনি একই সাথে কিন্তু আইন বিষয়ে পড়াশোনা করছেন। তো এত ভার্সাটাইল যার একটা অভিজ্ঞতা আছে, তার মুখ থেকে আমরা এমন বাচ্চাদের মতন কথা অথবা এমন কোনো কথা শুনবো কেন? বরঞ্চ তিনি এনসিপি কে, তিনি জামাতকে বলবেন ঠিক আছে, আমি জানি আপনাদের জিনিসগুলো, আসেন, আর কোনো কিছু দরকার নেই, একটা বিকালে চা খাইতে বসে জিনিসগুলা সমাধান করে তারপর আমরা আমাদের প্রধানমন্ত্রীর সাথে জিনিসটা আলাপ করে জিনিসটা আমরা একটা জায়গায় পার্টির লাইনে আমরা জিনিসগুলো সলভ করে দেবো। এভাবেই সমাধান হয়ে যাওয়ার কথা, তার বাদে অন্য কিছু হওয়ার কথা না। অন্য কেউ করতো, ঠিক আছে। সুমন ভাই, আমি একটু ইন্টারফেয়ার করি আপনার সাথে, যে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা থাকতে পারে, ছাত্রদল করতে পারেন, ওনার রাজনৈতিক ম্যাচুরিটির জায়গাটা আমি খুব বেশি আস্থা পাচ্ছি না। রাজনৈতিকভাবে যে ইম্যাচুরিটি পরিচয় তিনি দিচ্ছেন তার বিভিন্ন বক্তব্যে, এবং ধরেন আমার কাছে তাকে অনেক রাজনৈতিক নেতার চেয়ে অনেক বেশি আমলা মনে হয়। মানে আপনি তো জানেন যে আমাদের দেশে বিশেষ করে আমলাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে বলা হয় যে ইউ আর দ্য সুপ্রিম, ইউ আর দ্য বস, তোমরাই দেশ চালাবা, তোমরাই সব। তো ওনার মধ্যে ওই ভাবটা এখনো রয়ে গেছে, রাজনৈতিক একটা শূন্যতা। অর্থাৎ রাজনৈতিক ভাবে গত 3 মাসে যা আমরা আশা করছিলাম আর কি, হাসিনা পরবর্তী, জুলাই পরবর্তী এই সময়টায় পলিটিক্যাল ইম্যাচুরিটি তারা দেখাচ্ছেন, এবং সেই জায়গাটা নিয়েই হচ্ছে আমাদের আপত্তি। এবং এটাকে ব্যক্তি সালাউদ্দিন ক্ষতিগ্রস্ত কি হলেন, তিনি কি করবেন না করবেন কিছু যায় আসে না, কিন্তু উনি ওভারঅল একটা দলের ব্যাপারে জনগণের মনের মধ্যে একটা অনাস্থা তৈরি করছেন। মানে জনগণ বিএনপিকে দেখছে একটা, বিএনপি বিশ্বাসঘাতকতা করছে, বিএনপি তার সুবিধার জন্য হ্যাঁ হ্যাঁ করছে, বিএনপি এখন জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। এইটা হচ্ছে গিয়ে মূল কনসার্নের জায়গা। সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। উনি রাজনীতি আজকে করতেছেন, নাও করতে পারেন। অতীতে আমরা অনেক বড় বড় পলিটিক্যাল ঘুঘু দেখছি, এখন তাদের অস্তিত্বই নেই। সো ওইটাতে কোনো কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে যে এই যে উনি যে মানে একটা দলকে ক্ষতিগ্রস্ত করছেন, আমাদের তো হাতে গোনা কয়েকটা দল, তাই না? সেই জায়গাটা নিয়ে হচ্ছে আমার আপত্তি আর কি। তো ওনার অভিজ্ঞতার রিফ্লেকশন ওনার কাজের মধ্যে আসছে না, যেটা আমি বলতে চাই। আমি কনক ভাই এই জায়গায় বলি, ধরেন ওনাকে নিয়ে আপনাকে আজকে একটা শো কেন করতে হইলো? ওনার নামটা হেডিং এ ব্যবহার করে, 1 নাম্বার।
2 নম্বর, আপনি আপনার কথার মাঝখানে বলছেন যে উনি মূলত বিএনপির বা সরকারের মধ্যে সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল, এটা এবং পাবলিক পারসেপশন এটা আছে। এখন আমরা তো বেগম জিয়ার কাছে থেকে কাজ করেছি, আমাদের ছবিটা চেহারাটা কি কেউ দেখতে পাইছে? আমরা তো নিশ্চিত করছি যে যতটুকু আমার দায়িত্ব সেইটুকু আমি আশপাশ থেকে করে যাব, যাতে একটা সরকার সেখানে বা সরকার প্রধান কোনো সমস্যায় না পড়েন। লোকে আমার ফটোটা দেখবে, লোকে বলবো আচ্ছা আচ্ছা তুমি এটা করছো, ভেরি গুড ভেরি গুড, ও তুমি তাহলে সবকিছু চালাও। নো, আমি সিনের পিছনে থাকবো। আমি যদি সত্যিকারের একজন ত্যাগী নেতা হই, সত্যিকারের একজন চালক হই, আপনি বাসে যখন যান, বাসের চালকরা দেখেন না বাইরে থেকে, বাট বাস যে চালাইতেছে সেই কারণেই চলতেছে কিন্তু। সুতরাং জনাব সালাউদ্দিনের কাছ থেকে আমি আশা করব এমন ধরনের ভাব নিয়েন না প্লিজ, বা এমন কথা বললেন না যাতে একদিক থেকে লোকে মনে করে বিএনপি বোধহয় আসলে আপনি জানান সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বা অন্য সিনিয়র নীতি নির্ধারকদের কোনো ভূমিকা নাই। তেমনি ভাবে যদি আপনি সেই ট্যাগই লাগাতে চান, সেই ট্যাগ লাগে কেন? আপনি বিএনপিকে, যেটা বাংলাদেশের একটা স্বাধীনতার ভাব এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে ধরে রাখার একটা দল, সেটাকে আপনি পচান না। তো এইটার সাথে যদি আমি জানি এটা শুধু জনাব সালাউদ্দিন আহমেদ ওনার জন্য না, আমি ওভারঅল বিএনপির ব্যাপারে একটু যদি বলি যে সমস্যাটা কোন জায়গায় হতেছে। ধরেন তারা সরকারে আসছে, তাদেরকে ভালো মন্দ একটা কথা বারবার আসতেছে, আইন সিদ্ধ সাংবিধানিক, এত শুনতে শুনতে ভাই আমার কানের পোকা 2 দিক থেকে বাইরে হতেছে। এখন আইন, আপনার সেই পল্টুর যোগের কথা মনে আছে ভাই? ওই যে